আমরা তো ভাই মাছে ভাতে বাঙালি, আমাদের মাছ না হলে তো চলে না, হোক সেটা ছোট মাছ বা বড় মাছ। বড় মাছ তো খাওয়া হয়, আজ নিয়ে আসছি ছোট মাছ। মাছটার নাম জানি না, দেখতে কিন্তু একদম চকচকা, দেখেন বন্ধুরা, কাচের মতো। এটা কি মাছ বলে আমার জানা মতে, আমি জানি না, যে আমি নাম জানি না এই মাছটার। এর আগে খেয়েছি কিন্তু মাছটার স্বাদ অনেক। আর এখানে রান্না করা হচ্ছে পুরকল দিয়ে ছোট মাছ। আর এখানে আমি পেঁয়াজ মাছ কেটে নিছি রান্নার জন্য। আর আপনারা এই মাছটা কিন্তু যে কোনো তরকারি দিয়ে খেতে পারেন, বেগুন দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে ভুনা করে, টমেটো দিয়ে, সব পেলে খাওয়া যায় মাছটা। আর এই মাছটার নাম কি আপনারা কেউ যদি জানেন তাহলে আমাকে একটু কমেন্টে জানাবেন অবশ্যই। চুলায় আগুন জ্বলতেছে, আমি কড়াইটা বসিয়ে দেই। এদিকে পাতিলটা গরম হতে হতে আমি মাছ ভাজার জন্য লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিই। মাছের লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিব, যেমন হচ্ছে লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। এই মাছটা আমি কষিয়ে রান্না করলে ভালো লাগতো, কিন্তু যে যেরকম খায়, আমাদের বাড়িতে এরকম ভাবে খায় না, তাই জন্য হালকা একটু ভাজা দিয়ে আমি রান্না করব। আর মাছ মাখানো হয়ে গেছে। আর পাতিলটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিব। আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মাছ ভাজা তুলে নিচ্ছি, এই কড়াইতে আর একটু তেল দিয়ে রান্না করে নেব। দেব পেঁয়াজ মরিচ, দিয়ে দেবো অল্প একটু পানি। এখানে দিয়ে দেবো হচ্ছে বাটা মশলা, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। আমার তরকারিটা কষানো হয়ে গেছে, অল্প একটু পানি দেবো। সবজিটা সিদ্ধ হয়ে গেছে, আলু দেখুন সিদ্ধ হয়ে গেছে। অল্প একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নেবো। এখন বলকটা উঠলে মাছ দিয়ে নামিয়ে নেব।
আমার তরকারিতে বলক উঠে গেছে, এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা, যেহেতু ছোট মাছের তরকারি, তাই আমি বেশি ঝোল রাখবো না এই ছোট মাছের তরকারিতে, মাখা মাখাই রাখবো। হয়ে গেছে আমার তরকারি, এখন আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার তরকারি। আপনারাও বাসায় এরকম করে ট্রাই করে দেখবেন, আর অবশ্যই কিন্তু আপনারা মাছের নামটা কমেন্টে জানাবেন।